বন্ধুরা, স্নেহার এসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি পনিরের সাথে পটল যোগ করে একটা রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কম্বিনেশনটা একটু শুনতে ভিন্ন রকমের হলেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর রান্নাটি আজকে পুরোপুরি নিরামিষভাবে করব। এই জন্য দেখুন পটলগুলিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, আর তার সাথে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এগুলিকে আমরা প্রথমে কেটে নিয়েছি। এগুলো সাধারণত থাকলেই পুরো রান্নাটি হয়ে যাবে। এরপর পনিরটিকে ছোটো ছোটো পিস করে জাস্ট 30 সেকেন্ড মতো ভেজে নামিয়ে নিয়েছি। পনির কিন্তু বেশি ভাজলে সেটা কিন্তু চিমড় হয়ে যায়, তখন আর সেক্ষেত্রে পনিরটা কিন্তু খেতে ভালো লাগে না। এরপর দেখুন পটলগুলিকেও ভেজে নিয়েছি। লবণ দিয়ে পটলটিকে আমরা দিয়ে ঢেকে ঢেকে ভেজেছি। দেখুন একদম সেদ্ধ মতো হয়ে গেছে। এরপর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়েছি। এরপর আমরা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আলুটিকে দিয়েও লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। আদার পেস্টের মধ্যে আমরা জল দিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, তার সাথে দিয়েছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি অল্প পরিমাণে চিনি। এরপর সব কিছু দিয়ে আমরা মশলাটাকে মিশিয়ে রেখে দিয়েছি। এরপর রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, হিং, তারপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা ও কাঁচা লঙ্কা। এগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন টমেটোটা একদম নরম হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে মশলাটিকে দিয়ে দিয়েছি। এরপর মশলাটিকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে উপরে উঠে এসেছে। এরপর আমরা ওর মধ্যে আলু আর পটলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেবেন না, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। জলটা একটু কম পরিমাণেই দেবেন, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ ছিল আর পটলটা ভাজতে ভাজতে প্রায় হাফ ডান হয়ে গেছিলো। এরপর কিছুক্ষণ বাদে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা পনিরগুলিকে যোগ করে দেখুন আবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে পনিরের মধ্যেও কিছুটা পরিমাণ রস একটু হলেও চলে যায়। এতে করে কিন্তু তরকারির সব কিছুই খেতে ভালো লাগবে। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই এই নিরামিষভাবে রান্না একদম রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে না? খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহার এসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের পাশে থাকবেন।